একটা সময় ছিল যখন জার্মানির বাংকারে অন্ধকার কোণে চলছিল এমন কিছু, যার কথা ইতিহাস বইতে লেখা নেই। অস্ত্র নয়, বিজ্ঞান নয়, যেন অন্য এক মাত্রার শক্তি তৈরির পায়তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলোতে হিটলার শুধু যুদ্ধের চেহারা চাননি, তিনি চাইতেন সময়কে নিয়ন্ত্রণ করতে, বাস্তবকে মুড়ে ফেলতে অন্য এক বাস্তবতায়। আজকের পর্বে আমরা খুঁজে দেখব সেই গোপন প্রযুক্তির গল্প, যা শুরু হয়েছিল ফ্লাইং সসার দিয়ে আর শেষ হয় টাইম ট্রাভেল মেশিন ডাইগুলোক এর রহস্যে। নাজি বাহিনীর ওয়ান্ডার ওয়াফের প্রকল্প সরাসরি অর্থ করলে যার মানে দাঁড়ায় অলৌকিক অস্ত্র। হিটলার চেয়েছিলেন এমন এক অস্ত্র যা দিয়ে একাই গোটা পৃথিবীকে কাবু করা যায়। তার নির্দেশে একদল বিজ্ঞানী কাজ শুরু করল। অ্যান্টিগ্রাভিটি প্রযুক্তি, সুপারসনিক স্পিডে চলা যান, এমনকি টাইম ম্যানিপুলেশন নিয়ে। এটা স্রেফ যুদ্ধ ছিল না, এটা ছিল বিজ্ঞানের অন্ধকারতম এক পরীক্ষা। 1943 সাল নাসিরা তৈরি করে হানোভো 123 ডিস আকৃতির উড়ন্ত যান, যা অ্যান্টিগ্রাভিটি প্রযুক্তিতে ভেসে থাকত। কথিত আছে এসব যান পরীক্ষা করতে গিয়ে কয়েকবার আকাশে ইউএফও দেখা গিয়েছিল। এর সঙ্গে জড়িত ছিল এক গোপন দল যা ভ্রিল সোসাইটি নামে পরিচিত ছিল। তারা দাবি করত তারা মহাবিশ্বের বাইরে কোনো শক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। তাদের মতে মানুষের চেতনার বাইরেও কিছু অস্তিত্ব রয়েছে, যাদের সহায়তায় এই যান তৈরির সূত্র খোঁজা হয়েছিল। এমনকি যুদ্ধ শেষে আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট করে জার্মানির অনেক প্রযুক্তি ও বিজ্ঞানী গায়েব হয়ে গেছে। তারা কোথায় গেল? তারপর আছে সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় যন্ত্র, ডাইগুলোক বা দা বেল। চেহারার ঘন্টার মতো কিছু ভিতরে চলতে এমন এক বিকিরণ ও চৌম্বকীয় ঘূর্ণনের প্রক্রিয়া, যার ফলাফল ছিল টাইম শিফট, ডাইমেনশনাল ট্রান্সফার, এমনকি গ্র্যাভিটি কন্ট্রোল। পুলিশ গবেষক আইগর উইটকোভস্কি বলেন, এই যন্ত্র ব্যবহার করে সময় বাঁকানো ও ভবিষ্যতের জানালা খুলে ফেলার চেষ্টা হয়েছিল। আর এই গবেষণায় কাজ করেই অদ্ভুত মৃত্যু হয়েছিল 7 জন নাসি বিজ্ঞানীর। তারা শুধু মারা যায়নি, তাদের দেহ নাকি বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। যুদ্ধ শেষ হতেই শুরু হয় অপারেশন পেপার ক্লিপ। হাজার হাজার নাসি বিজ্ঞানীকে গোপনে নিয়ে যায় আমেরিকা। তাদের অনেকেই পরবর্তীতে কাজ করেন নাসাতে। এই বিজ্ঞানীরা শুধু রকেট তৈরি করেছিলেন নাকি ডাইগুলোক এর গবেষণায় অন্য নামে আবার শুরু হয়? তত্ত্ব বলছে আজও এরিয়া 51 এর গোপন বাংকারে সেই গবেষণার উত্তরাধিকার চালু আছে। তাদের লক্ষ্য এখন আর যুদ্ধ নয়, মহাবিশ্বের নিয়ন্ত্রণ। প্রামাণ্য দলিল, রহস্যময় নকশা, অদৃশ্য বিজ্ঞানী, ইউএফও দেখার রিপোর্ট, সবকিছু একসঙ্গে মিলিয়ে মনে হয় এটা নিছক কল্পনা নয়। হিটলার এই গোপন অস্ত্র যদি সফল হতো, তাহলে ইতিহাস আজ অন্যরকম হতো। সম্ভবত তুমি আমি এই পৃথিবীতে থাকতামই না। তুমি কি মনে করো, গাইগুলো কি টাইম মেশিন ছিল, নাকি যুদ্ধের ভয়াবহতায় এক অলীক গল্প? তোমার মতামত জানাও কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে নতুন রহস্য, নতুন ইতিহাস। এটাই ছিল হিটলারের গোপন অস্ত্রের গল্প। দেখা হবে পরবর্তী অজানার সন্ধানে। ধন্যবাদ।